নমস্কার। আজ 21শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস। ভারতবর্ষের প্রশাসনিক কাঠামোর মেরুদণ্ড হিসাবে সিভিল সার্ভিসের অবদানকে স্বীকৃতি ও সম্মান জানাতে প্রতি বছর আজকের দিনটি উদযাপিত হয়। দেশের শাসন ব্যবস্থা, সামাজিক ন্যায় বিচার এবং আইনি ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের নিষ্ঠার প্রতি সম্মান জানাতেই দিনটি পালিত হয়ে থাকে। 1947 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সর্দার বল্লভভাই প্যাটেল দিল্লির মেটকালাফ হাউসে ভারতীয় প্রশাসনিক পরিষেবার প্রবেশনারি অফিসারদের উদ্দেশ্যে তার প্রতীকী ভাষণে ভারতীয় বেসামরিক কর্মচারীদের ভারতের ইস্পাত কাঠামো বলে উল্লেখ করেন এবং জাতির সেবায় তাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান। এই ঐতিহাসিক ভাষণকে স্মরণ করে ভারত সরকার 2006 খ্রিস্টাব্দ থেকে জাতীয় সিভিল সার্ভিস দিবস আনুষ্ঠানিকভাবে প্রথম নয়াদিল্লির বিজ্ঞান ভবনে উদযাপন করেন। প্রতি বছর ভারতবর্ষের জনপ্রশাসনের স্বার্থে যে সমস্ত বেসামরিক কর্মচারী ব্যক্তিগতভাবে সততা ও নিষ্ঠার সাথে তাদের কার্য নির্বাহ করেছেন এবং অসামান্য অবদান রেখেছেন, তাদের সম্মান জানাতে আজকের দিনে ভারত সরকার কর্তৃক পুরস্কার প্রদান করা হয়ে থাকে। সরকারি কর্মচারীদের জনসেবায় উৎসর্গ করতে উৎসাহিত করাই দিনটি পালনের মূল উদ্দেশ্য। প্রসঙ্গত উল্লেখ্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সিভিল সার্ভিসেস শব্দটি প্রথম ব্যবহৃত হয়। ওয়ারেন হেস্টিংস ভারতের সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন করলেও লর্ড কর্নওয়ালিস সেটি পুনর্গঠন করেন। তাই তাকে ভারতের সিভিল সার্ভিসের জনক নামে অভিহিত করা হয়। আরও একটি কথা অবশ্যই বলা প্রয়োজন, বিশিষ্ট বাঙালি লেখক, সঙ্গীত স্রষ্টা ও ভাষাবিদ সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় হিসাবে 1864 খ্রিস্টাব্দে ভারতীয় সিভিল সার্ভিসের পরীক্ষায় পাশ করেন। ভারতীয় সিভিল সার্ভিসের সাথে যুক্ত সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। আজকের দিনে স্মরণ করি কালজয়ী দেশত্ববোধক গান সারে জাহাঁ সে আচ্ছার অমর স্রষ্টা, দার্শনিক ও কবি মোহাম্মদ ইকবালকে। তিনি 1938 খ্রিস্টাব্দের আজকের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও সমালোচক শঙ্খ ঘোষকে। তিনি 2021 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল নক্ষত্র দেশে পাড়ি দেন। অপ্রাসঙ্গিক হলেও জানাচ্ছি, অন্তর্জালের ভুল তথ্যের জন্য অনেকেই আজকের দিনটি বাউল সম্রাট পূর্ণদাস বাউলের প্রয়াণ দিবস হিসাবে বিভ্রান্ত হতে পারেন। বাউল সম্রাট পূর্ণদাস বাউল প্রকৃতপক্ষে জীবিত আছেন। পরমেশ্বরের কাছে তাঁর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।